সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার ফুফাতো ভাই এখানে অনেকগুলা মাছ মেরে এনেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। যেহেতু এটা রমজান মাস, রমজান মাসে আসলে একটু ঘুম থেকে দেরি করে উঠা হয়, তারপরেও আছি বাবার বাসায়। তো আজ একটু 10টার দিকে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আমার ফুফাতো ভাই অনেকগুলা মাছ মেরে নিয়ে আসছে। আসলে এগুলা দিঘির মাছ, আমাদের এদিকে বড় বড় পুকুর যেগুলা ওগুলাকে দিঘি বলা হয়। আর ও প্রতিদিনই কিছু না কিছু মাছ নিয়ে আসবে বাড়িতে। আমার ফুফাতো ভাই আসলে মাছ কপালি বলা চলে। ও মানে যাবে পুকুরে যাবে আর মাছ নিয়ে আসবে না, এটা কখনোই হয় না। আর আমি আসার পর থেকে ও যতগুলা মাছ নিয়ে আসে ততগুলা মাছ আমিই কাটি। আমার মাছ কাটতে যেহেতু অনেক বেশি ভালো লাগে তাই আমি আর কাউকে কাটতে দিই না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে মাছগুলা কাটতে বসে গেছি। আর মাছগুলা কিন্তু অনেক বেশি তরতাজা ছিল। যে মাছটা আমি এখন কাটছি সেটা ছিল রুই মাছ। আর এই মাছটার প্রায় কিন্তু ওজন ছিল 1 কেজির কাছাকাছি। একবারে পাকা রুই বলা চলে। কে কে আমার মতন মাছ কাটতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ও যেহেতু প্রতিদিনই মাছ নিয়ে আসে সেহেতু আমাদের কিন্তু প্রতিদিনই তরতাজা মাছই খাওয়া। আজকে যেমন নিয়ে আসছে বড় বড় মাছ, প্রতিদিন নিয়ে আসে পুঁটি মাছ, বেলে মাছ, অনেক ছোট ছোট মিশালি মাছ যেগুলো থাকে ওই মাছগুলোও নিয়ে আসে। আমার অবশ্য বড় মাছের চাইতে ছোট ছোট মিশালি মাছ যেগুলো থাকে সব রকমের মাছ সেইগুলাই আমার ভালো লাগে খেতে। গ্রাম অঞ্চলে এই একটা সুবিধা, গ্রাম অঞ্চলে আপনি সবকিছুই তরতাজা এবং ফ্রেশ খেতে পারেন। শহরে কিন্তু চাইলে এরকম ফ্রেশ খাবার পাওয়া যায় না, যেমন পুকুরের তাজা মাছ মেরে নিয়ে এসে অমনি রান্না বান্না করা এগুলো আসলে হয়ে ওঠে না। আমি যেহেতু থাকি ঢাকা শহরে সেহেতু আমার কিন্তু তরতাজা জিনিস খুব একটা কমই জোটে কপালে। আমি আসলে মাছ কাটতে তেমন একটা এক্সপার্ট না, তারপরে মোটামুটি ভালোই কাটি, কিন্তু খুব খারাপ কাটি না। এগুলা সমানই হয় বলা চলে। ঢাকা শহরে কিন্তু আসলে মাছ কাটার প্রয়োজন হয় না। আমার হাজবেন্ড বাসায় মাছ নিয়ে আসলে কেটেই নিয়ে আসে। ও যদি পুঁটি মাছও নিয়ে আসবে তারপরেও কেটেই নিয়ে আসবে। যেহেতু আমার 2 বছরের ছোট একটা বাচ্চা আছে সেহেতু মাছ টাছ কাটা খুব একটা হয়ে ওঠে না। ঢাকা শহরে একা একা থাকা হয়, তাই গ্রামে এসে লোকটা সামলাতে পারলাম না মাছ কাটার। তারপরেও ছিল একবারে তাজা মাছ। দেখতেই পাচ্ছেন রুই মাছটা আমি কত সুন্দরভাবে কেটে নিলাম। ভিডিওতে মাছটা ছোট লাগলো, আসলে অতটা ছোট কিন্তু ছিল না, ভালোই বড় সাইজটা ছিল মাছের। তারপরে আমি আর মাছগুলা কেটে নিব। এই আর মাছগুলা ছিল 2টা। আর মাছটা খেতে আমার অতটা বেশি ভালো লাগে না, কিন্তু আমার ফুফাতো ভাই কিন্তু যেমন মাছ ধরতে ভালোবাসে তেমন কিন্তু খেতেও ভালোবাসে। ও কোনো ধরনের মাংস খেতে পারে না, ও গরুর মাংস মুরগির মাংস কোনোটাই পছন্দ করে না। ওর প্রিয় খাবার মাছ। ওকে যদি 3 বেলা মাছ রান্না করে দেন তা ওর কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া ও মাছ খেতে খুবই পছন্দ করে। ওকে কিন্তু ওর মা একদমই বিলে যেতে দিতে চায় না, কিন্তু ও তারপরে চুরি করে পালাবে মাছ ধরার জন্য। যার যেটা আসলে নেশা বলা চলে। ওর কিন্তু মানে মাছ পাগলা ছেলেও আমার ফুফাতো ভাই। কিছুদিন আগের কথা, রাত্রে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, তখন আমাদের বাড়ির সামনে যেহেতু একটা ছোট্ট পুকুর আছে, ও পুকুরে রাত্রে বেলায় দেখছে যে মাছ, ও নেমে পড়েছে। লাইট ধরে ধরে টাকি মাছ যেগুলো আছে ও হাত দিয়ে ধরছে। আমি তো পুরাই অবাক যে এইভাবে রাত্রে কিভাবে টাকি মাছ ধরে, তাও আবার এক হাত দিয়ে। এক হাতে লাইট ছিল ওর, এক হাত দিয়ে লাইট ধরছে আর এক হাত দিয়ে মাছ ধরে। আর ওর কি যে সাহস, প্রচন্ড সাহস বলা চলে। আমরা তো ওকে মানে গোপাল ভাঁড় বলে ডাকি। এই যে একটা মাছ আমার কাটা শেষ, এখন আমি আরেকটা আর মাছ কাটবো। যেহেতু মাছগুলো অনেকক্ষণ আগেই মারছে সেহেতু ও কিন্তু ব্যাগটা কিচ্ছু নিয়ে যায় নাই, তাই বা গামছাতে বেঁধে মাছগুলা নিয়ে আসছে, তাই দেখেন মারা গেছে মাছগুলা, নাহলে কিন্তু অনেক তরতাজা ছিল মাছ। আমাদের এলাকাটি আসলে মাছ প্রধান এলাকা বলা চলে। আমাদের এদিকে যত ধানের ক্ষেত ছিল সব জমিগুলো এখন কিন্তু পুকুরে পরিণত হয়েছে। আমাদের এলাকায় অনেক অনেক পুকুর, আর বড় বড় পুকুরগুলাকে আমাদের এদিকে কিন্তু দিঘি নামে সবাই চিনে। আপনারা যদি বড় বড় দিঘির ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি আপলোড দেওয়ার চেষ্টা করব দিঘির ভিডিও। 2টা আর মাছই কিন্তু সমান সাইজের ছিল, মানে মিডিয়াম সাইজ, বেশি একটা বড় ছিল না আবার খুব যে ছোট তাও কিন্তু না। 3-4 পিস করে হয়েছে আর মাছগুলো। এই যে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু মাছ হয়েছে। রুই মাছ 2টা আর মাছ দিয়ে আমার কিন্তু পুরা পাতিলটাই হয়েছে। আর এটা ছিল ছোট্ট একটা টাকি মাছ। আর টাকি মাছটা কিন্তু ছিল একদম তাজা, মানে লাফাচ্ছিল এরকম। দেখেন আমি মাছ এমনিতেই তো খুবই ভয় পাই এসব মাছ টাছে, তারপরে তাজা মাছ আমার হাত থেকে 2বার ছিটকে গেছে। এইটাও কেটে নিলাম। আসলে ও কোনো ছোট মাছ বড় মাছ কোনোটারই লোভ সামলাতে পারে না। 2 দিন আগে ও মাছ মেরে নিয়ে আসছে, একটা ছোট্ট একটা ট্যাংরা মাছ পড়ে গেছে, ও তাই ওটা নিয়ে ওর কত মন খারাপ যে আমি এত কষ্ট করে ধরলাম মাছটা পড়ে গেল। টাকি মাছের তরকারি আসলে খুব একটা বেশি ভালো লাগে না, টাকি মাছটা আসলে ভর্তা খেতেই বেশি ভালো লাগে। তারপরে নিয়ে নিলাম, যেহেতু একটা মাছ তো আর ভর্তা করা যাবে না, এটা তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। আর এই মাছগুলা কিন্তু আমরা আজকে রাত্রেই রান্না করব। এই যে আমার মাছ কাটা শেষ, এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। আসলে মাছ কাটার পরে কিন্তু কিছুটা থেকে যায়, আমি ওইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে টুয়ে আমরা রেখে দিব, পরবর্তীতে বিকালে রান্না করব সেহেরি বা ইফতারে খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি মাছের আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব। এখন আপাতত
ভালোভাবে ক্লিন করে রাখবো, পরবর্তীতে রান্নার সময় শুধু লবণ দিয়ে একটু ধুয়ে যাতে রান্না করা যায়। যদিও রমজান মাসে খুব একটা বেশি মাছের তরকারি খাওয়া যায় না, তারপরেও তরতাজা মাছ কিন্তু ভালোই লাগে, খুব খারাপ লাগে না। আর আমরা কিন্তু মাছের তরকারিতে খুবই সামান্য পরিমাণে সবজি দিয়ে থাকি, যেহেতু প্রতিদিনই মাছটা খাওয়া হয় তাই সবজি আসলে বেশি দেওয়া যায় না। আর কেনা মাছের হিসাব আলাদা, কেনা মাছ মানে হিসাব করে আসলে রান্না করাটা হয়। আর এটা কিন্তু বাড়ির মাছ, তাই শুধু মশলা দিয়ে আমরা ভুনা করি, না হলে একটু করে সবজি দিয়ে কষিয়ে রান্না করি। তরতাজা মাছ আসলে খুব একটা বেশি ভেজে রান্না করা হয়। মাছগুলো আমি খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখেন একবার রূপার মতন চকচক করছে মাছগুলো। আসলে মাছ আমার ভালোভাবে না ধুলে ভালো লাগে না, যতই রান্নার সময় ধুই না কেন, তারপরও মাছ ধোয়ার সময় আমার যদি পরিষ্কারভাবে না ধুই তাহলে আমার ভালো লাগে না। আর মাছ এমন একটা জিনিস যেটা মানে যতবার ধুবেন ততবার মনে হয় রক্তর মতন বের হয়, সেই জন্য আরো মনের মধ্যে খুঁতখুত করে যে ভালোভাবে ধুতে হবে। এই জন্য আমি আসলে বেশ কয়েকবার মাছগুলা ধুয়ে নিচ্ছি। তারপরেও দেখেন এই যে আমার পানির অবস্থা। আর মাছের মাথাটা যেহেতু আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম, কারণ এত বড় মাছের মাথায় মশলা তেল কিছুই ঢুকবে না। তারপরে এই যে আমার অবশিষ্ট টাকি মাছটা আমি আসলে ভালোভাবে খুব ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু টাকি মাছের ছোট ছোট আঁশ। এই মুহূর্তে আমার মাছের পরে ময়লা পানিটা কেটে গেছে, এখন আমি খালি ধুয়ে উঠাই নিব। আর সেরকম ময়লাটা নাই। এখন অনেকে বলতে পারেন মাছগুলো আমি এখানেই কাটলাম, আবার এখানেই ধুচ্ছি কেন, কলপাড়ে যা ধুলেই তো হয়। আসলে কলপাড়ে মাছটা ধুলে মাছের আস্তে আস্তে একটা গন্ধ থেকে যায়, তাই আমি যেহেতু এখানে কাটছি, আমাকে এখানে আমার ফুপু পানি এনে দিল, এখানে আমি মাছটা ধুয়ে ফেললাম। এই যে আমার মাছের পরিমাণটা দেখেন, মাছের পরিমাণ কিন্তু ভালোই ছিল। আর এগুলা ছিল রুই মাছের পিস, আর এটা এই যে ছোটটা এটা আর মাছের পিস। যেহেতু আর মাছটা একটু মিডিয়াম সাইজ, সেহেতু আর মাছের পিসগুলোও ছিল কিন্তু ছোট ছোট। আর রুই মাছের মাথাটা দেখেই বুঝতে পারছেন কতটা বড় ছিল মাছটা। রুই মাছের আসলে পেটিটাও করা যেত, কিন্তু আমি আসলে পেটিটা করি না, আমি পুরা মাছটাই কেটে ফেলেছি। মাছটা যেহেতু রাতের বেলায় রান্না করা হবে, তাই এখন যদি রাখি তাহলে আসলে সকালের মাছ এতক্ষণ পর্যন্ত থাকলে নষ্ট হয়ে যাবে, তাই পলিথিনে করে রেখে আপাতত নর্মাল ফ্রিজে রেখে দিব আমরা মাছ। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।